দেখো আজকের ভিডিওতে আমরা ডিগ্রি চেঞ্জ সম্পর্কে জানবো। ডিগ্রি চেঞ্জ সম্পর্কে আমরা অলরেডি একটা ভিডিও করেছি, এটা আমাদের সেকেন্ড ভিডিও ডিগ্রি চেঞ্জ। দেখো, the elephant is হাতি হলো stronger than any other animal on land. ভালো করে দেখো, the elephant is stronger, হাতি হলো বেশি শক্তিশালী than any other animal, যে কোনো অন্যান্য পশু থেকে। কোথায়? on land, স্থলভাগে। তাহলে আমরা ডিগ্রি চেঞ্জে সব সময় আমরা যেটাকে দেখব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিগ্রি চেঞ্জের সময় অ্যাডজেক্টিভকে দেখতে হয় বা অ্যাডভার্ব। এখানে আমাদের কাছে কিন্তু কোনটা? অ্যাডজেক্টিভ বেশি গুরুত্বপূর্ণ। দ্য এলিফ্যান্ট ইজ স্ট্রঙ্গার। তাহলে দেখো, এই যে রয়েছে স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ওকে, তাহলে আমাদের যে প্রথম যে ডিগ্রি চেঞ্জ স্ট্রঙ্গার কিসে আছে না কম্পারেটিভে আছে। একে আমরা কিসে পরিণত করব? পজিটিভে করব বা সুপারলেটিভে। তাহলে প্রথমে আমরা পজিটিভ করে দিচ্ছি। দেখো, সাবজেক্ট রয়েছে কিন্তু দি এলিফ্যান্ট, সাবজেক্ট, ইজ হলো এর ভার্ব, স্ট্রঙ্গার হলো অ্যাডজেক্টিভ যেটা কম্পারেটিভ ফর্মে রয়েছে, দেন যখনই কম্পারেটিভ ডিগ্রি হবে তখনই দেন থাকবে, এবং যদি সবার থেকে বেশি হয় তাহলে কিন্তু এনি আদার বসবে, এবং যে জায়গায় তুলনাটা হবে, যেখানকার মধ্যে তুলনা হবে সেই জায়গাটা কিন্তু তারপরে আমরা করে নিচ্ছি পজিটিভ ফর্মে। পজিটিভ কি হবে না নো আদার দিয়ে শুরু হয়, নো আদার। দেখো, অন ল্যান্ড, ল্যান্ড এই স্থলভাগের উপর যত সমস্ত জীবজন্তু রয়েছে তার মধ্যে ধরে নাও এরা রয়েছে 1 2 3 4 করে, তার মধ্যে সব থেকে বেশি স্ট্রং হচ্ছে কে? এলিফ্যান্ট। এ হচ্ছে সবার থেকে বেশি শক্তিশালী। তাই আমরা বলবো নো আদার, কেউ না, নো আদার কি অ্যানিমাল, নো আদার অ্যানিমাল। কোথায়? স্থলভাগে, অন ল্যান্ড, নো আদার অ্যানিমাল অন ল্যান্ড। স্থলভাগের উপরে কোন অ্যানিমালই নয়, কি না? ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ, এই যে দুটো অ্যাজ এর মাঝে কিন্তু অ্যাডজেক্টিভটা থেকে যাবে পজিটিভ ফর্মে। নো আদার অ্যানিমাল অন ল্যান্ড is as strong as the elephant, as the elephant. next আমরা করব সুপারলেটিভ। তাহলে এটা কিসে হলো? এটা হলো পজিটিভ। নেক্সট আমরা করব সুপারলেটিভ। সুপারলেটিভ আমরা করব স্থলভাগে যত অ্যানিমাল আছে সবার থেকে বেশি শক্তিশালী কে না দি এলিফ্যান্ট। তাহলে দি এলিফ্যান্ট, সাবজেক্ট প্রথমেই হয় সুপারলেটিভ। দি এলিফ্যান্ট ইজ দি স্ট্রংগেস্ট, দি এলিফ্যান্ট ইজ দি স্ট্রংগেস্ট। দেখো, যখনই সুপারলেটিভ ফর্ম বসবে তার আগে কিন্তু একটা দি বসবে। তা দি এলিফ্যান্ট ইজ দ্য স্ট্রংগেস্ট কি বলে? অ্যানিমাল। কোথায়? অন ল্যান্ড। দেখো, তাহলে আমরা করলাম the elephant is stronger than any other animal on land, যেটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে ছিল। সেই কম্পারেটিভ ডিগ্রিকে আমরা প্রথমে করে নিয়েছি পজিটিভ ডিগ্রিতে। নো আদার অ্যানিমাল on land, land is as strong
অ্যাজ দি এলিফ্যান্ট, তারপর আমরা সেটাকে করেছি সুপারলেটিভ ডিগ্রিতে। এলিফ্যান্ট ইজ, হাতি হলো দি স্ট্রংগেস্ট, সবার থেকে বেশি শক্তিশালী কি অ্যানিমাল, কোথায়? অন ল্যান্ড, ল্যান্ডের উপরে। তাহলে এইটা আমাদের হলো সুপারলেটিভ। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে কাশ্মীর ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন ইন্ডিয়া। দেখে নাও, কাশ্মীর ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন ইন্ডিয়া। আমরা লিখে নেব 2 নম্বর, কাশ্মীর ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি কোথায়? ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। তাহলে কাশ্মীর হলো ভারতবর্ষের মধ্যে সব থেকে সুন্দর শহর। লক্ষ্য করো, বিউটিফুল রয়েছে কিন্তু অ্যাডজেক্টিভ, তার আগে রয়েছে মোস্ট, তাহলে এটি কিসে রয়েছে? সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। সুপারলেটিভ, তার আগে দেখো দি রয়েছে। কাশ্মীর হলো ভারতবর্ষের মধ্যে সব থেকে সুন্দর শহর, সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তাহলে একে আমরা কম্পারেটিভে করে নিচ্ছি। কাশ্মীর হলো, কাশ্মীর ইজ, দেখো কম্পারেটিভ যখন আমরা করেছিলাম, দেখো প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, দেখো সাবজেক্ট তারপরে ভার্ব। কাশ্মীর ইজ, এরপর যেটা রয়েছে এই যে মোস্ট বিউটিফুল, এর কম্পারেটিভ ফর্ম, যেমন স্ট্রঙ্গার কম্পারেটিভ ফর্ম ছিল স্ট্রঙ্গার। কাশ্মীর ইজ হয়ে গেল মোর বিউটিফুল, কাশ্মীর ইজ মোর বিউটিফুল হয়েছে, কম্পারেটিভ ফর্ম রয়েছে অ্যাডজেক্টিভ। কাশ্মীর ইজ মোর বিউটিফুল, তারপরে আমরা বসিয়ে নেব দেন। দেখো উপরেরটা লক্ষ্য করে নাও, দেন লিখেছিলাম আমরা, দেন লিখেছি আগে, এখানে আমরা বসিয়ে দিলাম দেন। কাশ্মীর ইজ মোর বিউটিফুল দেন এনি আদার, এনি আদার। আচ্ছা দেখো কাশ্মীরের কি পরিচয় আছে? আগে এলিফ্যান্টের পরিচয় ছিল, এলিফ্যান্ট হচ্ছে একটা অ্যানিমাল। কাশ্মীরের কি পরিচয়? কাশ্মীর হলো একটা সিটি। তাহলে কাশ্মীর ইজ মোর বিউটিফুল দেন এনি আদার সিটি। কোথায়? অ্যানিমাল ছিল দেখো স্থলভাগে সব থেকে, এলিফ্যান্ট ছিল স্থলভাগে সব থেকে বেশি শক্তিশালী প্রাণী। তাহলে কাশ্মীর কোথাকার সব থেকে সুন্দর শহর? কাশ্মীর ইজ মোর বিউটিফুল দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া। তাহলে এগুলো কম্পারেটিভ ফর্ম। নেক্সট আমরা কি করব? একে পজিটিভ ফর্মে করব। পজিটিভ ফর্মটা দেখে নাও, এই দিকটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। এখন এইটা, তাহলে দেখো নো আদার অ্যানিমাল ছিল, এলিফ্যান্টের পরিচয় অ্যানিমাল, তাহলে এইখানে কাশ্মীরের কি পরিচয়? সিটি। তাহলে আমরা বলবো নো আদার সিটি, নো আদার সিটি কোথায়? ইন ইন্ডিয়া, নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ as beautiful, no other city in India, তারপরে verb is as beautiful as Kashmir। দেখো এই যে কম্পারেটিভ, এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে না পজিটিভ ফর্মে, দুটো as এর মানে থাকে। The no other city in India is as beautiful as Kashmir। দেখে না খুব ভালো করে, মোটামুটি এইভাবে চেষ্টা করলে ডিগ্রি চেঞ্জে অনেক সহজ। বেশ কয়েকটা ডিগ্রি চেঞ্জের এক্সাম্পল মাথার মধ্যে রাখো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আমরা এরপর আরেকটা ডিগ্রি চেঞ্জের পার্ট আছে, সেটা করব। দেখো ডিগ্রি চেঞ্জের আমরা নেক্সট যেটা রয়েছে সেই ধাপটা শিখে নেব। দুটোর মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করো। দেখো দি প্লাস সুপারলেটিভ কার? অ্যাডজেক্টিভের। দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম।
আমরা নিয়েছি দি বেস্ট। দেখো এইখানে কিন্তু অ্যাডজেক্টিভ হলো গুড, গুডের সুপারলেটিভ ফর্ম কি না বেস্ট। আরেকটা লক্ষ্য করবে এদিকে ওয়ান অফ দি, ওয়ান অফ দি তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, ওয়ান অফ দি বেস্ট, ওয়ান অফ দি তার সাথে যেটা অ্যাডজেক্টিভ ছিল তার সুপারলেটিভ ফর্মটা লক্ষ্য করো। একটা হচ্ছে দি বেস্ট, একটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট। এই দুটোর মধ্যে কোথায় পার্থক্য রয়েছে? ধরে নাও এইটা একটা জায়গা আর একটা জায়গা এখানে, এই দুটো জায়গাতে কম্পারিজনটা হচ্ছে। বেস্ট অপশনটা আমরা যদি বাদ দিয়ে একটু টলটাকে ধরে নিই আরো ভালো বুঝতে পারবো। দি টলেস্ট, আর এইখানে আমরা লিখবো ওয়ান অফ দি টলেস্ট। লক্ষ্য করো, তাহলে আমরা ধরে নিচ্ছি একটা ট্রি, একটা গাছ, এই সাইডেও ট্রি, এই সাইডেও একটা ট্রি রেখে দিচ্ছি। তো দেখো যে জিনিসটা ইম্পর্টেন্ট, এইখানে আমরা ধরছি যেগুলো টল ট্রি আছে একটা, মোটামুটি এগুলো স্মল, এগুলোই টল। এরপর এইখানে আরেকটা রয়েছে, এরকম করে রয়েছে। এইদিকে দেখো লক্ষ্য করো, এই যে গাছগুলো রয়েছে এই এতদূর পর্যন্ত যতগুলো গাছ, এইগুলো সব হচ্ছে টল, এরা সব হচ্ছে টল। এই যে গাছটি রয়েছে এর তাদের থেকে বেশি লম্বা, টলার। আর এইখানে সব থেকে বেশি লম্বা হচ্ছে এই গাছটি, এই হচ্ছে টলেস্ট। তাহলে আমরা বলবো দিস ইজ দ্য টলেস্ট ট্রি। কিন্তু দেখো এই দিকে ডান দিকে তিনটে গাছ আছে, এই গাছগুলো সব ছোট। তিনটে গাছের মধ্যে একটা গাছকেও বলা যাবে না যে হচ্ছে টলেস্ট ট্রি, কারণ এর মতোই লম্বা এ, এর মতোই লম্বা এ। তাহলে এইগুলি এক একটি হচ্ছে সব ওয়ান অফ দি টলেস্ট, ওয়ান অফ দি টলেস্ট। যে জিনিসটা লক্ষণীয় এখানে, টলেস্টের সাথে সবসময় কিন্তু সিঙ্গুলার ফর্ম আছে, সিঙ্গুলার। আর ওয়ান অফ দি টলেস্টের সাথে প্লুরাল ফর্ম আছে অ্যাডজেক্টিভের। মানে যে তুমি যে নাউনটা বসাবে সেই নাউনের কিন্তু প্লুরাল ফর্মটা বসাতে হবে, অ্যাডজেক্টিভ নয়, নাউন। টল, টলার, এটা হচ্ছে টলেস্ট। আর এইখানে যে গাছগুলি রয়েছে তারা হচ্ছে সবাই কিন্তু ওয়ান অফ দি টলেস্ট। তাহলে এদেরকে বলা যাবে কিন্তু ওয়ান অফ দি টলেস্ট ট্রিজ। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এক্সাম্পল কি আছে? কলকাতা ইজ ওয়ান অফ দি বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। এর এক্সাম্পল, কলকাতা ইজ one of the biggest cities in India. লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি বিগেস্ট রয়েছে, অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্মে রয়েছে।
বিগেস্ট সুপারলেটিভ ফর্মে রয়েছে। তার আগে কি আছে ওয়ান অফ দি, মানে কি কলকাতা হলো ভারতবর্ষের বড় শহরগুলির মধ্যে একটি, সবার থেকে বড় নয় কিন্তু কলকাতা হলো ভারতবর্ষের বড় শহরগুলির মধ্যে একটি। কিন্তু যদি এরকম বলা হতো কলকাতা ইজ দ্য বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, তার মানে কিন্তু হলো কলকাতা হলো ভারতের সব থেকে বড় শহর। আমরা যাতে করে ডিগ্রি চেঞ্জে সুবিধা হয় তার জন্য আমরা ওইটা লিখে নিচ্ছি। দেখো দুটো লিখে নিচ্ছি একসাথে। Kolkata is the biggest city in India. লক্ষ্য করো দি বিগেস্ট তাই সিটি, ওয়ান অফ দি বিগেস্ট তাই হচ্ছে প্লুরাল। তাহলে আমরা ওই অংশটা যেহেতু আগে শিখেছি না এই অংশটাকে আগে করছি আমরা ডিগ্রি চেঞ্জ। দেখো এইটা যদি আমরা ডিগ্রি চেঞ্জ করি কম্পারেটিভে তাহলে আমরা কি বলবো কলকাতা হলো, কলকাতা হলো, কলকাতা ইজ বিগার দেন এনি আদার সিটি। কোথায় ইন ইন্ডিয়া। কিসে করেছি আমরা কম্পারেটিভ। দেখো এইটাতে কি করবো ওইখানে কলকাতা ছিল সব থেকে বড় সিটি স্বাধীনতার আগে ধরে নাও, কিন্তু এইখানে কলকাতা হচ্ছে বড় শহরগুলির মধ্যে একটি। তাহলে এখানে হবে কলকাতা ইজ, কলকাতা হলো বিগার দেন, দেখো এতদূর পর্যন্ত কলকাতা ইজ বিগার দেন এনেছি, এখানেও দেন সেম টু সেম কলকাতা ইজ বিগার দেন। যেখানে ছিল এনি আদার সেখানে হয়ে যাবে মোস্ট আদার, মোস্ট আদার সিটিজ কোথায় ইন ইন্ডিয়া। কলকাতা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া। মোস্ট আদার সিটিজ ধরে নিচ্ছি আমরা কতগুলো সিটি, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, ইটিসি। কলকাতা কিন্তু এদের মতনই বড়, বাকি যে সিটিগুলো রয়েছে সেই সিটিগুলোর থেকে কিন্তু কলকাতা বেশি বড়, এদের থেকে নয়। কিন্তু এরা কিন্তু সবাই ওয়ান অফ দি বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। তাহলে এদেরকে বাদ দিয়েও আরো ভারতবর্ষে প্রচুর সিটি রয়েছে, তাদের থেকে যে মোস্ট আদার, মাত্র ধরে না আমরা কলকাতা সমান 10টা সিটি আছে, তাহলে ভারতবর্ষে আরো কয়েকশো সিটি আছে যেগুলো হচ্ছে যাদের পরিমাণটা বেশি তাই মোস্ট। কলকাতার সমান 10টা সিটি আছে ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়াতে কি শুধুমাত্র 10টি আছে? ইন্ডিয়াতে কয়েক হাজার সিটি আছে, হাজার প্লাস করে নিচ্ছে। তাহলে হাজারটা যেহেতু মোস্ট পরিমাণটা বেশি, এদের থেকে কলকাতা কিন্তু বড়। কলকাতা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ কোথায় ইন ইন্ডিয়া। কিসে করলাম আমরা কম্পারেটিভ। দুটোর মধ্যে পার্থক্যটা বুঝো, একটা ছিল এনি আদার সিটি আর একটা রয়েছে মোস্ট আদার সিটিজ। এরপর আমরা চলে যাবো একে পজিটিভে করবো। পজিটিভে যখন করবো আগের এক্সাম্পল থেকে এখানে আসবো। আগেরটাই আমরা করেছি নো আদার, আগেরটা যেহেতু কলকাতাকে সব থেকে বড় সিটি দেখেছি, নো আদার সিটি কোথায় ইন ইন্ডিয়া। নো আদার সিটি ইন ইন্ডিয়া is as big as Kolkata.
no other city in India is as big as Kolkata. No other city কোথায় in India is as big as Kolkata. কিন্তু কলকাতা এখানে সবার থেকে বড় নয়, কলকাতা বড় শহরগুলির মধ্যে একটি অন্যতম। তাই এইখানে আমাদের হবে ভেরি ফিউ সিটিজ, খুব কম শহরই আছে কোথায় ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া, দেখো সিটিজ রয়েছে তাই হয়ে যাচ্ছে আর। সিটি ছিল সিঙ্গুলার তাই হয়েছিল ইজ, প্লুরাল তাই হয়েছিল আর। ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর as big as Kolkata. কি হলো? Very few cities in India are as big as Kolkata. দেখো 2 number, very few girls are as wise as she. দেখো wise আছে, দুটো as এর মাঝে কোন ডিগ্রিতে রয়েছে? পজিটিভ। আমরা বলবো কম্পারেটিভ ও সুপারলেটিভ। তাহলে এখানে সাবজেক্ট কে, সি হলো সাবজেক্ট। আমরা করে নিচ্ছি পজিটিভ থেকে কম্পারেটিভ। সি ইজ, সে হলো সাবজেক্ট ভার্ব। সি ইজ wiser than most other girls. কোথাকার? দেওয়ালে, এটা করার দরকার নেই। Very few girls are as wise as she. The she is wiser, comparative form adjective, then তো বুঝবি তারপর। She is wiser than most other girls. দেখো কোন জায়গা দেওয়া নেই যেহেতু, সেহেতু এই জায়গাটা লেখার দরকার নেই। নেক্সট আমরা করবো কিসে? পজিটিভ থেকে কম্পারেটিভ, এরপর আমরা চলে আসবো সুপারলেটিভ। সি ইজ, সে হলো ওয়ান অফ দি wiser, wisest girls. She is one of the wisest girls. তাহলে একটা হয়ে গেল কম্পারেটিভ, এটা হয়ে গেল সুপারলেটিভ। নেক্সট, Sima is more intelligent than most other girls in the village. দেখো মোর ইন্টেলিজেন্ট কম্পারেটিভ ফর্মে রয়েছে। সীমা সাবজেক্ট, ইজ হলো ভার্ব। কম্পারেটিভের জন্য দেন মোস্ট আদার গার্লস কোথায়? ইন দ্য ভিলেজ। তাহলে কম্পারেটিভ থেকে আমরা সুপারলেটিভে চলে আসছি। সুপারলেটিভ, সীমা হলো, সীমা ইজ, যেহেতু মোস্ট আদার রয়েছে, সীমা ইজ one of the, Sima is one of the, most other is one of the, Sima is one of the most intelligent, most intelligent ছিল সেটা হয়ে গেল most intelligent girls কোথায়? in the village. এরপর আমরা এটাকে করে নেব পজিটিভ ফর্ম। ভেরি ফিউ গার্লস কোথায়? ইন দ্য ভিলেজ। ভেরি ফিউ গার্লস ইন দ্য ভিলেজ, গার্লস রয়েছে তাই আর as intelligent as Sima,
as intelligent as Sima. Last, Japan is one of the richest countries in the world. দেখো one of the, তার সাথে অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ ফর্মে রয়েছে। জাপানের পরিচয়, জাপান হলো এই বিশ্বের ধনী দেশগুলির মধ্যে একটি অন্যতম। ওয়ান অফ দি রয়েছে, রিচেস্ট সুপারলেটিভ রয়েছে, সুপারলেটিভকে আমরা কম্পারেটিভ করে নিয়েছি। জাপান হলো, জাপান ইজ, যেটা ছিল রিচেস্ট সেটা হলো রিচার। জাপান ইজ রিচার, কম্পারেটিভ করছি তাই আমরা বললাম দেন। জাপান ইজ রিচার দেন ওয়ান অফ দি, তাই মোস্ট আদার, মোস্ট আদার কাদের থেকে বেশি রিচার? কান্ট্রিজ। কোথায়? ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের। ইন দ্য ওয়ার্ল্ড আলাদা আলাদা ভাবে পড়তে হবে। জাপান একবার পড়বে, ইজ তারপর ওয়ান অফ দি রিচেস্ট কি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে জাপান ইজ রিচার দেন মোস্ট আদার কান্ট্রিজ। কোথায়? না ইন দ্য ওয়ার্ল্ড। তারপর রয়েছে আমাদের পজিটিভ ফর্ম, ভেরি ফিউ কান্ট্রিজ। কোথায়? ইন দ্য ওয়ার্ল্ড। Very few countries in the world are as rich as Japan. Very few countries in the world are as rich as Japan. এটা হলো আমাদের পজিটিভ। এটা ছিল কম্পারেটিভ। দেখো এরপর আমরা ডিগ্রি চেঞ্জের আরেকটা যে ধাপ আছে সেটা শিখে নেব। দেখো এরপর আমরা ডিগ্রি চেঞ্জের 3 নম্বর যে ভাগটা সেটা একটু শিখে নেব। এইখানে কিন্তু দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা হবে। এফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ সেন্টেন্স হলে এফার্মেটিভ হয়ে যাবে। দেখো লিখছি, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। রাম is as good as Rohim. দেখো তাহলে তুলনা করা হচ্ছে কার সাথে? রামের সাথে রহিমের। অ্যাডজেক্টিভ কি রয়েছে? গুড। তাহলে পজিটিভ রয়েছে। দেখো এইখানে সবথেকে ইন্টারেস্টিং যেটা ব্যাপার হচ্ছে, এই ধরনের ডিগ্রি চেঞ্জে শুধু পজিটিভ আর কম্পারেটিভই হবে, সুপারলেটিভ হবে না। কারণ দুজন ব্যক্তির মধ্যে তুলনা করে আমরা কোনোদিনও বলতে পারি না এ সবার থেকে বড় বা শ্রেষ্ঠ বা সব থেকে লম্বা বা সব থেকে ভালো। দুজনের মধ্যে কাউকে বেশি ভালো বলবো, কাউকে কম ভালো বলবো, বা কাউকে বেশি খারাপ, কাউকে কম খারাপ, ব্যাস। The Ram is as good as Rohim, পজিটিভ ডিগ্রিতে করতে হবে। দেখো সেন্টেন্সটা কি? হ্যাঁ বাচক, এফার্মেটিভে রয়েছে। এফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক। তো রাম হলো রহিমের মতোই ভালো। তাহলে এখানে কম্পারিজন রামের সাথে 1 নম্বর ব্যক্তির সাথে 2 নম্বর ব্যক্তির নাম হচ্ছে রহিম। রামের সাথে রহিমের কিন্তু এখানে একটা তুলনা করা হয়েছে। রাম হলো রহিমের মতোই ভালো। তো এই ধরনের যে ডিগ্রিগুলো রয়েছে, পজিটিভে রয়েছে, এইকে আমরা কম্পারেটিভে করব। মানে গুডের গুড আর বেটার। এখানে বেস্ট কে নিয়ে কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় যে ব্যক্তি তাকে সামনে নিয়ে আসা, রহিম। তার ঠিক পরেই ভার্ব। রহিম হলো সাবজেক্ট, তারপরে ভার্ব বসিয়ে দাও। রহিম ইজ, দেখো সেন্টেন্সটা ছিল হ্যাঁ বাচক বাক্যে, এটা না বাচক বাক্য হয়ে যাবে। রহিম ইজ নট, রহিম ইজ নট better than
ভালো করে রহিম ইজ নট বেটার দেন রাম। রহিম রামের থেকে কিন্তু বেশি ভালো নয়। যদি আমরা ভালো বলি তাহলে রামকে যতটা ভালো বলবো ততটা ভালো বলবো রহিমকে। রহিমকে কোনো মতেই বলতে পারে না রামের থেকে বেশি ভালো, বা রাম রহিমের থেকে বেশি ভালো। রাম হলো রহিমের মতোই ভালো, তা রহিম নয় রামের থেকে বেশি ভালো। যদি ভালো হয় তাহলে রামের মতো ভালো। নেক্সট নাম্বার 2, tiger is as strong as elephant. Tiger is as strong as elephant. দেখো এলিফ্যান্টের সাথে টাইগারের তুলনা, এফার্মেটিভ আছে নেগেটিভ হয়ে যাবে, তাহলে আমরা কাকে নিয়ে আসবো সামনে? এলিফ্যান্ট। এলিফ্যান্ট তারপরে ভাব ইজ not stronger than tiger. Elephant is not stronger than tiger. 3 number. A sword is not as strong as a pen. দেখো তুলনা কার সাথে কার? একটা তরবারির সাথে একটা পেনের, একটা কলমের। A sword is not, একটা তরবারি নয় এতটা শক্তিশালী পেনের মতো। তাহলে আমরা বলতে পারি পেন তরবারির থেকে বেশি শক্তিশালী। তাহলে a pen is stronger, এ যেহেতু নয় সেহেতু এখানে এ বটে। a pen is stronger than a sword. A pen is stronger than a sword. দেখো 2 নম্বরটা একবার ভালো করে দেখো। টাইগার ইজ as strong as elephant. টাইগার হলো এলিফ্যান্টের মতোই শক্তিশালী। তাহলে শক্তিতে টাইগার এবং এলিফ্যান্ট দুজনই সমান। আমরা কাউকে বেশি বলতে পারি না। এটা হ্যাঁ বাচক বাক্য, এফার্মেটিভ, তাই আমাদের উত্তরটা হচ্ছে নেগেটিভ। আমরা কি বলেছি? এলিফ্যান্ট নয় টাইগারের থেকে বেশি শক্তিশালী। দেখো স্ট্রং, স্ট্রঙ্গার বলেছি এবং একটা দ্যানকে নিয়ে এসেছি। এরপরটা দেখো, a sword is not as strong as a pen. আমরা কি বলবো? a pen is, একটা তরবারি একটা কলমের থেকে বেশি শক্তিশালী নয়। তাহলে আমরা বলতে পারি একটা কলম হচ্ছে তরবারির থেকে বেশি শক্তিশালী। a pen is stronger than a sword.